শুরু করছি। নমস্কার, আমি ডক্টর সৌম্যদিত্য ব্যানার্জি, ম্যানেজিং ডিরেক্টর অফ গ্যালাক্সি হসপিটালস। আপনাদের প্রত্যেককে এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। যে কারণে আমাদের এই প্রেস মিট, সেটা হলো আমাদের ব্যারাকপুর কিংবা উত্তর চব্বিশ পরগনার বুকে প্রথম আমরা এরকম একটা অপারেশন করতে পেরেছি, যেটাকে আমরা আইভিএল অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি বলে একটি অপারেশন। সেটা খুবই রেয়ার একটা অপারেশন এবং যেটা আশেপাশের বিভিন্ন জায়গায় কোনোদিনও হয়নি, সেরকম একটা অপারেশন আমরা করেছি। সত্যি কথা বলতে আমাদের যে কার্ডিওলজি টিম রয়েছে, সেখানে ডক্টর সুমন ঘোষ আমাদের যে কার্ডিওলজিস্ট, তিনি এবং তার পুরো ক্যাথল্যাব টিম, তারা মিলেই ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি জিনিসটা করেছে। এবং এটা কেন আমরা এত আপনাদের ডাকলাম আজকে, সেটার মেন কারণ হলো যে ধরুন একটা হার্টের মধ্যে কোনো একটা জায়গায় ব্লকেজ রয়েছে, নর্মালি আমরা একটা এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি করে থাকি, কিন্তু সেখানে যদি কোনো জায়গায় কার্বন ডিপোজিশন হয়, ক্যালসিয়াম ডিপোজিশন হয়, সেই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই জিনিসটা করা সম্ভব হয় না। স্টেনটা যেটা বসাবো, সেক্ষেত্রে আমাদের যেতে হয় সিটিবিএস এর আন্ডারে গিয়ে বাইপাস সার্জারি, সেটা করতে হয় নর্মালি। কিন্তু আমরা যে অপারেশনটা করেছি, সেটা বাইপাস করে আমরা ছোট হাতের মাধ্যমে ছোট ফুটো করে মাইক্রো একটা অপারেশন করা হয়েছে, এবং যেখানে স্টেন্ট ভালোভাবে বসিয়ে পেশেন্টকে সুস্থভাবে বাড়ি পাঠানো গেছে। এটার জন্যই আপনাদের ডাকা। এবং এটা খুব রেয়ার একটা অপারেশন, যেটা মানে পশ্চিমবঙ্গের বুকে আমাদের যে বড় বড় হসপিটালগুলো রয়েছে, সরকারি হসপিটাল, সেখানেও এখন অবধি হয়নি। এবং পিজি হসপিটালেও সম্ভবত আমার যেটুকু জানা আছে, এখানে এখন অবধি হয়নি। তো সেই হিসাবে দেখতে গেলে একটা গ্যালাক্সি কিন্তু একটা অনবদ্য কৃতিত্বের সামিল হয়েছে, সেই জন্যই আপনাদের এখানে ডাকা। এটা কি পেশেন্টের বয়স অ্যারাউন্ড 65। এবং নর্মালি আমরা যখন প্রথম পেশেন্ট চেস্ট পেন নিয়ে এসেছিল আমাদের কাছে, এবং যখন দেখা গেল যে চেস্ট পেনে আমাদের ইনিশিয়ালি আমরা অ্যানজিওগ্রাফি করি, এবং অ্যানজিওগ্রাফিতে দেখা যায় একটা হার্টের যে আর্টারি রয়েছে তাতে মানে ব্লকেজ রয়েছে, এবং সেই ব্লকেজটা এতটাই বেশি যে সেটাকে নর্মাল আমরা স্টেন বসানোর মধ্য দিয়ে হার্টের যে পারফিউশনটাকে নর্মাল করতে পারবো সেরকম ছিল না। সেক্ষেত্রে আমাদের যিনি কার্ডিয়াক সার্জন যিনি রয়েছেন ডক্টর সুমন ঘোষ, তিনি আইভিএল বলে একটি প্রসিডিওরের কথা বলেন, এবং বাড়ির লোক তাতে রাজি হন, এবং সেক্ষেত্রে সেই প্রসিডিওরটা করা হয়। এটা কি উত্তর চব্বিশ পরগনার এই ধরনের? উত্তর চব্বিশ পরগনার প্রথম, এবং আমাদের যে বড় বড় সরকারি হসপিটাল যেগুলো রয়েছে, যেখানে অনেকদিন ধরে ক্যাথল্যাব পেশেন্ট এগুলো মেনটেন করা হয়, সেখানেও প্রথম। সরকারি মানে আপনার এই যে অপারেশনটা করেছে কজন ডাক্তারবাবু ছিলেন দুজন, একজন অপারেটিং সার্জন ডক্টর সুমন ঘোষ এবং আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট সঙ্গে ছিলেন। এই রোগটা কিভাবে আসতে পারে এটা মানুষের শরীরে? রোগটা খুব কমন। রোগটা হলো হার্টে যে আমাদের ব্লকেজ হয় বা এই জিনিসগুলো হয়, সেগুলোরই একটা অঙ্গ। কিন্তু এটা আমাদের মেইন যেটা হলো সিটিভিএস অর্থাৎ বাইপাস সার্জারিটাকে বাইপাস করে আমরা তার বদলে এখানে মানে স্টেন বসিয়েছি সেই আর্টারিতেই। সেই জন্যই মানে সেটা একরকম অন্যরকম কৃতিত্বটা। আনুমানিক খরচ কিরকম? কোন বয়স অবধি হতে পারে? রোগটার বয়সের সেরকম কোনো সীমা নেই, যে কোনো মানুষের ক্ষেত্রে, কিন্তু যত অ্যাডভান্স এজ হয় এবং যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল সুগার এটা বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই রোগটার যে অপারেশনটার আনুমানিক খরচ কিরকম? খরচ প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা, ঠিক আছে। এবং সেটা গভর্নমেন্ট যে স্কিম রয়েছে, পেশেন্টের গভর্নমেন্ট স্কিম ছিল, সেই স্কিমের থ্রু দিয়ে হয়েছে। একটা প্রশ্ন রাখবো যে এই যে রোগটা যখন মানুষ বুঝতে পারবে, অপারেশন অবধি না গড়িয়ে যদি সে তার আগে কোনো প্রতিকার নেয়, প্রতিকার কি থাকতে পারে? মেডিসিন বলতে এটা হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছিল, এবং আমাদের নর্মাল যে গাইডলাইন রয়েছে তাতে নেক্সট যেটা হয়, আমাদের অ্যানজিওগ্রাফি করে দেখতে হয়। অ্যানজিওগ্রাফিতে দেখা যায় একটা বড় লিশন রয়েছে, এবং যেটা নর্মাল স্টেন বসিয়ে খোলা সম্ভব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারপর আমাদের যা যা ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি বা এই জিনিসগুলো করা হয়, এবং পেশেন্ট এখন সুস্থভাবে বাড়ি যাচ্ছে আজকে। 1 ঘন্টা বা দিনের মধ্যে আপনারা ডিসিশন নিলেন যে এনাকে এই অপারেশনটাই করতে হবে? এটা অন টেবিল মোটামুটি এটা আমরা 2 দিনের মধ্যে পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করেছি। মানে যেদিন পেশেন্ট প্রেজেন্ট করেছে ইনিশিয়াল আমরা ম্যানেজ করে তারপর 2 দিনের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে। না, আমার প্রশ্নটা ছিল যে একটা সুস্থ মানুষ এই রোগটা থেকে বাঁচতে কি কি প্রতিকার নিতে পারে? প্রতিকার বলতে রেগুলার চেকআপে থাকতে হবে, হার্টের যে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, যেগুলো নর্মাল যে ইনভেস্টিগেশন, সেগুলো করতে হবে, ইসিজি ইকোকার্ডিওগ্রাফি বা এই জিনিসগুলো করতে হবে, তারপরে সেই অনুযায়ী দেখতে হবে জিনিসটা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে আপনাদের এই সাকসেসটা কোনো ইনফরমেশন এই মুহূর্তে এখন অবধি করা হয়নি। আজকে সকালে আমরা প্ল্যান করেছিলাম আপনাদের, মানে আজকে সকাল বা গতকাল রাত্রে আপনাদের জানানো হয়েছে, তো এরপরে আমরা ইনফর্ম করব। ওটিটা কবে হয়েছে? ওটিটা পরশুদিন।
মানে কদিন পেশেন্টকে কি আজকে পেশেন্ট আজকে রিলিজ হচ্ছে, মানে যেটা বাইপাস সার্জারি ক্ষেত্রে মানে যদি একই পেশেন্টের বাইপাস সার্জারি করা হতো সেখানে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন একটা কোমরবিডি থাকতো, সারাক্ষণ পেশেন্টকে থাকতে হতো। সেই ব্যাকগ্রাউন্ডে আমরা মোটামুটি যেদিন ওটি হয়েছে তার পরের দিন পেশেন্টকে ছুটি দিতে পারছি। এটা কি শুধু ব্যারাকপুর সাব ডিভিশন বা প্রত্যন্ত অঞ্চলে ব্যারাকপুর সাব ডিভিশন নর্থ 24 কলকাতার মধ্যেও হচ্ছে? কলকাতার মধ্যে প্রাইভেট সেক্টরে হয়েছে, ঠিক আছে, প্রাইভেট সেক্টরে যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে তার ক্ষেত্রে কয়েকটা জায়গায় হয়েছে, কিন্তু নর্থ 24 পরগনার যে হসপিটাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরাই প্রথম। পেশেন্টটা যখন ট্রেনটা উঠলো উনি কি নিজে এসেছিলেন হেঁটে, মানে আপনারা অ্যাম্বুলেন্স করে এসে এসেছিলেন? এই সময় বাইরের পেশেন্ট পেশেন্ট আমি একটা প্রশ্ন করবো, চিন্তা ভাবনা আপনারা যে ওপি করবেন এই চিন্তা ভাবনাটা তো আগে আপনাদের প্রিপারেশন ছিল না, না 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 তাহলে ঝট করে যে ডিসিশনটা নিলেন সেটা ব্যাপারে যদি একটু বলতেন। না, পেশেন্টের মানে আমাদের দুটো অপশন ছিল। একটা হলো যদি পেশেন্ট মানে আমাদের সিটিভিএস এর দিকে যাওয়া, কার্ডিওথোরাসিক ওপেন সার্জারি যেটা বাইপাস সার্জারি, সেটা পেশেন্ট রাজি হয়নি এবং পেশেন্টের বাদবাকি যে প্যারামিটারগুলো আমাদের ওই আইভিএল বলে যে প্রসিডিওরটা সেটা করার মতো জায়গায় ছিল বলে আমরা সেই অনুযায়ী ডিসিশন নিয়েছি। ভারত যে প্রকল্পটি এসছে তাতে আমাদের অলরেডি এনলিস্টমেন্ট হয়েছে, কিন্তু যেহেতু ওটা একটা টাইম সাপেক্ষ, মানে কার্ড সবাই পায়নি বা এই জিনিসটা হচ্ছে একটা ওভারল্যাপিং পিরিয়ডের মধ্যে আছে। স্বাস্থ্যসাথী যেমন এখন চলছে সেটা কন্টিনিউ হচ্ছে, তার সাথে আয়ুষ্মান ভারত এখন অনগোয়িং রয়েছে। 10% to 20% বলছে প্রাইভেটে বিএতে বেড রিজার্ভ রাখতে হবে, যেগুলো ট্রান্সফার হবে সরকারি হাসপাতালে। এটা অ্যাপ্লিকেবল? এটা কোনো লিখিত গাইডলাইন কিন্তু আমাদের কাছে এখনো অব্দি আসেনি, মানে কোনো গাইডলাইন যদি সরকার বলে সেটা অবশ্যই আমরা ফলো করবো। আপনাদের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন নার্স, তাদের কি এরা হলো আমাদের ক্যাথল্যাব টিম, যারা এই মানে আমরা তো সামনের মুখটা, কিন্তু আসল যারা ফিল্ডে যারা কাজ করেছে তারাও কিন্তু ওরাই, ঠিক আছে, প্রোডাকশন